বানারস, ঘাটকা শহর বানারস। আমার অনেক দিন ধরেই ইচ্ছে ছিল বানারস যাব, সেখানে গিয়ে নৌকা বিহার করব, বানারসের ছোট ছোট গলি ঘাটগুলো পায়ে হেঁটে ঘুরে বেড়াবো এবং সেখানে বিখ্যাত খাবারগুলো ট্রাই করব। মানিকর্ণিকার ঘাটে বসে সারাটা রাত কাটিয়ে দেব। তাই সুযোগ বুঝে চলে আসলাম বানারস ঘুরতে। শুরুটা হয়েছিল আমাদের প্রয়াগরাজ জংশন থেকে। আমরা প্রয়াগরাজ জংশন থেকে বানারসের জন্য লোকাল ট্রেন ধরে প্রয়াগরাজ থেকে বানারসে যেতে লাগে 3 ঘন্টা, কিন্তু আমাদের ট্রেন 8 ঘন্টা লেট চলছিল। তাই রাত্রে 1টার সময় আমাদের বানারস স্টেশনে নামিয়ে এরপর আমরা স্টেশন থেকে বেরিয়ে একটি অটো নিয়ে চলে যাই গোদলিয়া চকে। তো সেখানে আমাদের পুলিশ গাড়িটিকে আটকিয়ে দেয়, কারণ সামনে প্রচুর ভিড়, রাত্রিবেলা 1টা বাজে আর লোকের কি ক্রাউড। তাই আমরা পায়ে হেঁটেই গোদলিয়া চক থেকে চলে যাই দশাশ্বমেধ ঘাট, বানারসের ওয়ান অফ দ্য বেস্ট ঘাট দশাশ্বমেধ ঘাট, যেখানে প্রতিদিন সন্ধ্যাবেলা করে সন্ধ্যা আরতি হয়, তোমরা অনেকেই দেখেছো। এরপর আমরা রাতটা সেখানেই কাটিয়ে দিলাম। তারপরের দিন সকালে আমরা বেরিয়ে পড়লাম বানারসের অলিগলি ঘুরতে। বানারসের গলির জন্যই বানারস ফেমাস, কারণ কি এখানে যে চাপা চাপা গলিগুলো রয়েছে, এই চাপা চাপা গলিগুলোর মধ্যে দিয়েই দোকানপাট সব কিছু রয়েছে। আমাদের ওখানকার বাজারগুলো যেমন বড় চওড়া গলির মধ্যে হয়, এখানে তা না, এখানে এই চাপা চাপা গলির মধ্যে দিয়েই বাজার দোকান সব। আর এই গলিগুলোর মধ্যে দিয়ে দেখতে পাচ্ছ কতটা ক্রাউড, কতটা পরিমাণে লোক এই গলিগুলোর মধ্যে দিয়ে যাওয়া আসা করে। এরপরে আমরা আমাদের ব্যাগগুলোকে একটা দোকানে ভাড়া রাখলাম 200 টাকায় 24 ঘন্টার জন্য। কারণ কি আমাদের এত বড় বড় ব্যাগ, এত ভারী ভারী ব্যাগগুলো নিয়ে আমরা এখানে পুরোপুরিভাবে ঘুরতে পারবো না, তাই সেটাকে ভাড়া রাখলাম। আর এরপর চলে আসলাম ঘাটে আসার পর দেখতে পাচ্ছি কত লোকের ভিড়, সবাই নৌকো করে ঘুরবে, নৌকো করে বেনারসের ঘাটগুলো দেখবে। আর সত্যি নৌকো করে বেনারসের ঘাটগুলো দেখতে জাস্ট আলাদাই লাগছিল, জাস্ট আলাদাই। আমরাও 200 টাকা পার হেড এই নৌকোর মধ্যে উঠে গেলাম। আর এখানে অনেক লোক ছিল, সবাই এসেছিল বিভিন্ন জায়গার থেকে, আর সবাই খুব এনজয় করছিল নৌকোতে। আর আমার অনেক দিনের স্বপ্ন ছিল যে আমি বানারসে গিয়ে এই নৌকো করে বেনারসের ঘাটগুলো দেখব, নৌকো বিহার করব। খুব সুন্দর এই দৃশ্যটা সত্যি। এরপর আমরা নৌকা ঘোরা হয়ে গেলে ঘাটে চলে আসলাম। ঘাটে চলে এসে আমাদের পেয়ে গেছিলো খুব খিদে, তো তাই আমরা এখানে 20 টাকা প্লেটে বিক্রি হচ্ছিলো আলু মাটার, একটা নতুন ডিশ, যেটা আমি বানারসে প্রথম খেয়েছি। আর সত্যি এই ডিশটা খেতে দারুণ ছিল, দারুণ। তো সেটা খাবার পর আমরা বানারসের ঘাটগুলো পায়ে হেঁটে ঘুরছিলাম। তো ঘুরতে ঘুরতে চোখে ভাসলো আমসত্ত্ব, খুব সুন্দর কিউবের মতন আমসত্ত্ব, যার দাম ছিল একদম কম, মাত্র 10 টাকা করে। তো আমরা অনেকগুলো আমসত্ত্ব এখান থেকে নিয়ে নিলাম। আর আমসত্ত্বটা খেতে জাস্ট আলাদাই ছিল, খুব মিষ্টি। আর আমসত্ত্ব খেতে খেতে আমরা সোজা চলে গেছিলাম মানিকর্ণিকা ঘাটে। আর সেখানে গিয়ে আমরা একটা আলাদাই দৃশ্য দেখতে পারলাম। এখানে ছিল প্রচুর পরিমাণে লোক। এখানে যাবার পর আমার গায়ের লোমগুলো শিউরে উঠছিল, কারণ কি আমাদের এখানে দেখা যায় যে একটি শ্মশানে একটি চিতা জ্বলে, কোনো সময় বা দুটি, কিন্তু এখানে দেখতে পেলাম